যাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না। وعن ابي ذر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী বলেন, কুল্লু লাহমিন নাবাতি সুহতি ফান্নারি আউলা বিহি। যে ব্যক্তি কোনো হারামের সাথে সম্পর্ক থাকবে, কিসের সাথে? এক বিন্দু পরিমাণ হারামের সাথে সম্পর্ক থাকবে। কুল্লু লাহমিন নাবাতি সুহতি ফান্নারি আউলা বিহি। এক চিমটি হারামের সাথে যার সম্পর্ক থাকবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে উপর করে জাহান্নামে দেওয়া হবে। সুতরাং মানুষ ঠকিয়ে জমি দালালি করে কয়টা টাকা বানাইছেন, দুধ বিক্রি করে কয়টা টাকা, দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করেছেন, হ্যাঁ, সচিবদের সাথে দালালি করে মানুষের ঘুষকে আত্মসাৎ করে পকনস্থ করেছেন। একটি বাড়ি একটি খামার, যারা চাকরি করবে উন্নত মানের চামার, এদের সাথে সম্পর্ক রাখবেন। হ্যাঁ, ব্রাক, এনজিও, ডেনজিও, কোন সুদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না। কেন? ইসলামী অর্থনীতি এটা আলাদা দিক। কার্ল মার্কসের যে অর্থনীতি চলছে পৃথিবীতে, মার্ক্সবাদী অর্থনীতি, সুদের সাথে যারা লেনদেন করবে তাদের কুরবানি আল্লাহ কশ্চিন কালো কবুল করবেন না। এই মর্মে একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এটা তিরমিজি হাদিস, ইবনে লাহিয়া এই হাদিসের রাবি। ইবনে লাহিয়া যখন 4 জন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা করে, তো উসুলে হাদিস মোতাবেক তার হাদিস গ্রহণযোগ্য। ইবনে লাহিয়া রয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4টা সনদে এই হাদিস বর্ণনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউতিলুস সাফারা আশআতা আকবার। একটা লোক বিরাট বড় সফর করে এসেছে, তার ধুলা জামাগুলা ময়লা লাগানো, তার চুলগুলা ধুলা দিয়ে মাখানো। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। ওই লোক আকাশের দিকে হাত তুলেছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, এই লোকটা যতই দোয়া করুক না কেন আল্লাহর আকাশের উপর যায় না। কি জন্য যায় না? রাসূল বলেছেন, ওয়া মাশরাবুহু হারামুন। সে যে পানাহার করেছে, পান করেছে, ওইটা হারামের উপরে ছিল। ওয়া মালবাসুহু হারামুন। সে যে লিবাস পরিধান করেছে, ড্রেস পরিধান করেছে, এটা হারামের উপরে। ও গুজিয়া বিল হারামুন। চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত শুধু হারামের উপরে। আমি রাসূল জানি না এই হারামখোরের দোয়া আল্লাহর আকাশের উপর কিভাবে কবুল হয়। আর আপনারা জেনে নিয়েছেন, সুদের সাথে লেনদেন করছেন, অমুক বাড়িটি ব্যাংকের সাথে দায়বদ্ধ, আপনাদের আরো কিছু হাদিয়া বাকি রয়েছে, সেই হাদিয়া আপনারা কোন জাহান্নামে পাঠাবে, হাদিয়া কিভাবে হাদিয়া দুজকে পাঠাবে, তার সুস্পষ্ট বিবরণ আমি এখানে আলোচনা করে যাব ইনশাআল্লাহ। তাহলে সুদের সাথে লেনদেন করলে তার কোনো দোয়া কোথায় যায় না? আকাশের উপর যায় না। এখন বলেন, সুদখোর কত প্রকার? এই প্রকার কোন উলামাদের কাছে নেওয়ার দরকার নেই। আমি এমন একজন ব্যক্তির থেকে এর উদাহরণ দিব, যিনি হলেন বেমেসাল বাসারুন। আপনি সামনে দাঁড়ালে পিছনে দেখতে পান না, আর রাসূল বলছেন, ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরিহি। আমি সামনে দাঁড়ালে পিছনে দেখতে পেতাম। আপনি ঘামলে আমার শরীর দিয়ে জীবজন্তু পচার দুর্গন্ধ বের হয়ে যায়, আর আমার রাসূল ঘামলে তার শরীরে রাইহাতুন তাইয়্যিব, সব থেকে উত্তম মিশকা আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। আপনি কোরআন পড়লে আপনার ঠোঁট সাধারণ ঠোঁট হয়, কিন্তু রাসূল যখন কোরআন পড়েন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর রাসূল যখন কোরআন পড়তেন, ফাইন্নাহা তুরুকুল কুরআন, তার ঠোঁট আল্লাহর কোরআনের রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহি বিহামদি। সেই রাসূল বলেছেন, মুসলিম শরীফের জিলদে সানি 2য় খণ্ড 1569 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদখোর হলো 4 প্রকার। আকিল আর রিবা, যারা খায়, মুকিলাহু, যারা দেয়, আর যারা কাতিব থাকে, লেখক, ও শাকিদাইহি, আর যারা সাক্ষ্য থাকে, তারা এই 4 প্রকার ব্যক্তি সুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমি জানি না কোন লোক আপনারা সুদের সাথে জড়িত রয়েছেন। আমি জানি না এই মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত পৌঁছে গেছে, যাদের কর্ণ কুহর পর্যন্ত জনাবে রাসূলুল্লাহর হাদিস পৌঁছে গেছে। তওবা করে নেওয়া জরুরি, কেননা আপনি যে পাপ করছেন কত সীমাহীন। তারপরে রাসূল বলেছেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান হুবান আইসারুহা আন ইয়ানকাহা রাজুলু উম্মাহু। সুদের সাথে জড়িত যতগুলো পাপ রয়েছে, সর্বনিম্ন পাপ হলো
সে তার মাকে স্পর্শ করলো, মাকে বিভৎস করলো, মায়ের সাথে জেনা করলো। মহিলারা তার বাপকে স্পর্শ করলো, বাপকে উলঙ্গ করলো, বাবার সাথে জেনা করলো। এখন কতক্ষণ জেনা করলো? এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তিরমিজি শরীফের সরা তুহফাতুল আহওয়াজির মধ্যে ব্যাখ্যা লিখেছেন, সুদ হলো এমন গুনাহ দুই প্রকার। একটা গুনাহ, একটা হলো গুনাহে জারিয়া। একটা সোয়াব হলো দুই প্রকার, একটা হলো শুধু সোয়াব, আর হলো সাদগায়ে জারিয়া। কথা কি বুঝতে পারছেন কিনা? ইমাম এনেছেন, আমল করেছেন, আবার রাস্তাঘাট নির্মাণ করেছেন, বৃক্ষলতাবাদী নির্মাণ করেছেন, এগুলো সব হলো ইমান থাকার কারণে সাদগায়ে জারিয়া। তদ্রুপ যেই গুনাহ আপনি করেছেন, আপনি মানুষকে অবকাশ কাটানোর জন্য এমন সুইমিং পুল করেছেন যেখানে বেগানা নারী পুরুষ একসাথে মিশে দুনিয়ার লাভ খুব গনছেন, অতঃপর 70-80 বছরে কবরের মধ্যে ঢুকে পড়েছেন, কিন্তু আপনি গুনার লাল বাতি জ্বালায় এসেছেন। এগুলো হলো গুনাহে জারিয়া। আর অতএব সুদের সাথে লেনদেন করা, এটা হলো কি? গুনাহে জারিয়া। 24 ঘন্টা সমান 1440 মিনিট। এই 1440 মিনিটই একদিন সমান 24, আর 24 ঘন্টা সমান 1440 মিনিট। ইমাম আব্দুর রহমান মুবারকপুরি উল্লেখ করেছেন, এই 1440 মিনিটই তওবা না করার কারণে সুদের সাথে জড়িত ব্যক্তির পাপ, তার মায়ের সাথে জেনা করার পাপ, তার আমল নামায় ফেরেশতারা অবিরাম লেখে যাচ্ছে, অবিরাম লেখে যাচ্ছে। এরপরও যদি হুঁশ না ফিরে আসে, এরপরও যদি ইমান যদি অন্তরে না আসে, মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, अगर हो जाए फिर हाम में इब्राहिम का इमा पैदा आग में हो सकता है फिर अंदाजे गुलिस्ता पैदा। যদি তোমাদের মধ্যে ইব্রাহিম নবীর ইমানের চেতনা ফিরে আসে, আগুনের মধ্যে ফুল বাগানের নমুনা আল্লাহ সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। অথচ এই কথা শুনে আমাদের চামড়া বেদ করলো না। চামড়া বেদ এই জন্যই করলো না, কারণ হারাম খেতে খেতে আমাদের কলব নষ্ট হয়ে গেছে। সন্তান জন্ম দেওয়ার পূর্বে হালাল রিজিক করলেন কেন, এটা ধর্তব্য বিষয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? পুরো নাম কি? ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা রাহিমাহুল্লাহ। তারিখে বুখারা আল্লামা ইমাম লালকাই রাহমাতুল্লাহ আলাইহি 14 নম্বর পৃষ্ঠা সহিহুল বুখারীর মুকদ্দমার 3য় পৃষ্ঠাতে উল্লেখ করেছে। হালালের কি বরকত দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। দীর্ঘ 4 বছর তার মা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। 4 বছর তাহাজ্জুদের সালাতে, সালাতুল লাইলে তিনি দোয়া করার পরে তন্দ্রায় চলে গেলেন, ঘুম চলে আসলো। 4র্থ আসমান থেকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে তার সাথে সাক্ষাৎ করতে আসলেন। ইমাম বুখারীর পিতার নাম ছিল ইসমাইল। বলছে, হে ইসমাইলের স্ত্রী, তোমার স্বামী ইসমাইল এই সন্তানটাকে না দেখেই শুধু গর্ভে আসার পরই মারা গিয়েছে। কিন্তু এই ইমাম বুখারীর পিতার একটা আমল আল্লাহ এত পছন্দ করেছেন যে, কোন আমল? ইসমাইল তার জিন্দেগিতে যত দিরহাম ইনকাম করেছে, কোন হারাম দিরহাম ইনকাম করেন নাই। আল্লাহ তোমার এই স্বামীর নেক আমল কবুল করেছে, শুধু সমস্ত ইনকাম হালাল হওয়ার কারণে যাও। ইমাম বুখারীর চোখের দৃষ্টি আল্লাহর পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। স্বপ্ন ভেঙেছে, ইমাম বুখারী দৌড়ে এসেছে, মা তুমি কি এমন দোয়া করেছো? আমি তো চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। কিসের বরকত? হালালের বরকত। আপনার ছেলে R7 বাবা কেন দিচ্ছে? আপনার ছেলেকে আপনি হালাল শিক্ষা দেন নাই তো। সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে নিজের পকেটকে পকেটস্থ করেছেন। এখন আপনি অ্যাজ ইউ সো ইউ রিপ, একটা প্রবাদ বাক্য রয়েছে, যেমন কর্ম তেমন ফল। আপনি প্রতিফল পাচ্ছেন এটা। আর কুরবানি দেওয়ার জন্য রেডি হয়েছেন, নিজের চেহারাকে আয়নায় দেখেন, নিজের 3.5 হাত বডি আয়নায় দেখেন। আপনার কলবে কি রাসূলের ভালোবাসা আছে? হালাল হারামের ভয় আছে? অথচ আপনার ইনকামের মধ্যে হারাম ঢুকে বসে আছে। লোক দেখানোর জন্য 6 গরু, 7 গরু, উট, দুম্বা কুরবানি দেওয়ার প্রতিযোগিতা চলছে। খান সাহেব 1 লাখ, চৌধুরী সাহেব 2 লাখ, বহিননি আমারটা আছে এসে বড়। এই যে প্রতিযোগিতা সমাজের মধ্যে চলছে, তো আমি সুস্পষ্ট করে বলতে চাই, সুদের সাথে লেনদেন করলে জান্নাতি না জাহান্নামী? সুদখোর কোথায় যাবে? সুদখোর হলো 2 প্রকার। কয় প্রকার? মানে সুদের শ্রেণী 4টা। সুদখোর জাহান্নামী 2 রকম।
এক প্রকার সুদখোর জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন আর জান্নাতে যেতে পারবে না। আর আরেক প্রকারের সুদখোর হলো অস্থায়ী জাহান্নামী। প্রমাণ দেখেন সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 282 নম্বর আয়াত পর্যন্ত। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন নাসিম। আল্লাহ সুদকে নির্মূল করেন, দান সদকাকে বৃদ্ধি করেন। এরপর আল্লাহ বলেছেন সুদখোররা কিয়ামতের মাঠে কেমন উঠবে? ওয়া মাসসাত কব্বাতুহু শাইতান মিনাল মাসি। শয়তান মনে হয় তারা আঙ্গুল দিয়ে গুতালে যেরকম বেহুশ হবে, পাগল হবে, তাকে দেখেই মনে হবে শয়তানের কুতকুতি খেয়েছে উঠছে আসরের ময়দানে, মনে হবে সে জিনে ধরা রোগী। সুদখোর অল টাইম শয়তানের খপ্পরে পড়ে আছে। সুদখোরকে সব সময় শয়তান লাড়াচাড়া করে। ওমাস্তাদ খব্বাতুহু শাইতান মিনাল মাসি। সুদখোরকে কে স্পর্শ করে? কে স্পর্শ করে সুদখোরকে? বলেন কে স্পর্শ করে? সূরা হাজ্জের 16 নম্বর আয়াত খোলেন, শয়তানের বক্তব্য আল্লাহ রেকর্ড করছেন। শয়তান বলছে, হে মানব মণ্ডলী, তোমরা যখন আমার কথা শুনে কুফরি করো, আমি শয়তান কিন্তু তোমাদের পরিত্যাগ করি। কেন? হে মানব মণ্ডলী তোমরা শুনে রাখো, ক্বালা ইন্নী আখাফু রাব্বুল আলামিন। আমি শয়তান আল্লাহকে সব থেকে বেশি ভয় করি। কে আল্লাহকে ভয় করে? আপনি চললেন শয়তানের পথে, এবার শয়তান ভাষণ দিল ইন্নী আখাফু রাব্বুল আলামিন। আমি শয়তান তো আমার আল্লাহকে সব থেকে বেশি কি করি? ভয় করি। যে আল্লাহর ক্ষমতাকে শয়তানও ভয় পায়, যে আল্লাহর সান্নিধ্য ছাড়া শয়তান কোনো কিছু করতে পারে না। অতএব কোন গায়রুল্লাহর সাথে না, যে এক আল্লাহকে দিলে স্থান করে নেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ওয়াবিজালালি ওয়া কুদরতি ওয়া উলুহি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহর জালালের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আমি আল্লাহর জন্য ভালোবেসে এক হাত আসলে আমি তোমার জন্য 2 হাত আসি। তুমি হেঁটে আসলে আমি আল্লাহ তোমার জন্য দৌড়ে আসি। তুমি ফরজ নামাজ শেষ করে যখন নফল নামাজে দাঁড়িয়ে দাও, ইয়াদু ইয়াদুল্লাহ, কলবু কলবুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, তোমার হাত আল্লাহর হাত হয়ে যায়, তোমার ঠোঁট আল্লাহর ঠোঁট হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ হলো আপনার হাত দ্বারা আল্লাহর নৈকট্য পেয়ে যান, আপনি ঠোঁট দ্বারা আল্লাহর নৈকট্য পেয়ে যান। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। সুতরাং যারা সুদের সাথে লেনদেন রয়েছেন, আজকে তওবা করুন, এই মুহূর্তে তওবা করুন। তওবা কিন্তু বড় নিয়ামত। এতদিন বুঝেন নাই, কিন্তু আজকে বুঝেছেন। রাসূল আপনাকে হাদিস বলছেন, ইবনে মাজার 4082 নম্বর হাদিস, আত-তাইব মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। অন্যায় থেকে কেউ যদি তওবা করে, আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র করে দেবেন। রিয়াদুস সালিহিনের হাদিস 1557 নম্বর, মান লাজিমাল ইস্তিগফার জাআলা আল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন রাযাকা হাইসু লা ইয়াহতাসিব। তোমরা বেশি বেশি তওবা করলে আল্লাহ অন্তরের সংকীর্ণতা দূর করবে, আল্লাহ কষ্ট লাঘব করে দেবেন। এমন এমন জায়গা থেকে তোমাকে রিজিক দেওয়া হবে তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সুদের সাথে লেনদেন করা ব্যক্তি, কোন হারাম পেশার সাথে লেনদেন করা ব্যক্তি, তার কুরবানি আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। 1 দিরহাম থাকে। কত সুন্দর করে বাড়ি বানাইছে, এই বাড়িটা অমুক ব্যাংকের নিকট, সাতা ব্যাংকের নিকট দায়বদ্ধ। তো ইকবাল তো ইংল্যান্ডে লেখাপড়া করতেন, অক্সফোর্ডে। এক সুদখোর তাকে দাওয়াত দিয়েছে যে আমার বাড়িতে আসেন, তাশরিফ রাখেন, দোয়া করেন। দেখে ঢুকেই লিখছে হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর দানের বাড়ি। তো ইকবাল তো কবি ছিলেন, তাই তো? ইকবাল তখন বলে ফেলেছেন, সুদ সে বানি হ্যায় হায় মেরা মুরব্বি, কিয়া লিখনা হে তুম হাযা মিন ফাদলি রাব্বি। সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি, করছো তুমি বাহাদুরি, আর বলছো তোমায় আল্লাহর দান। আল্লাহ করবেন সব থেকে বড় অপমান। আর 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 মসজিদের মধ্যে সুদের সাথে লেনদেন করা কোন ব্যক্তি মসজিদের দায়িত্বশীল থাকতে পারবে না, অসম্ভব। মসজিদের প্রথম মুতাল্লির নাম কি জানা আছে কেউ? প্রথম মসজিদের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন জানা আছে কেউ? এই যে একজন জ্ঞানী মানুষ বলছেন, ইব্রাহিম ওয়া ইসমাঈল তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, হে ইসমাঈল, আমার ঘরটা যারা তাওয়াফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, যারা ইতিকাফ করবে, আমার ঘরটা তাদের জন্য পবিত্র করে দাও। সুবহানাল্লাহ বলেন। মসজিদের প্রথম দায়িত্বশীল কে পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের দেশে মসজিদের দায়িত্বশীল হয় যে নামাজ পড়ে না, সে ইমামের নামাজের হিসাব করে, ইমাম নামাজ পড়েছে কিনা, ও নিজেই নামাজ পড়েছে কিনা কোনোদিন দেখা যায় না। ঘুম আর ঘুম।
হ্যাঁ, মসজিদে কোনো সুদখোর থাকতে পারবে না, এই ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ। মসজিদ কাকে বলে? আরবি মসজিদ শব্দের অর্থ হলো ললাট। সূরা জিন 72 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দুনিয়ার সব মসজিদগুলো কার? আল্লাহ। আল্লাহ বলছেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া যেন অন্য কাউকে ডাকা না হয়। মসজিদের ইমাম হক কথা বললেন, মসজিদের ইমাম কোরআনের কথা বললেন, মসজিদের ইমাম দলিল সহকারে সহিহ হাদিসের কথা বললেন, এরপরও যদি ওই মসজিদের মুতাল্লি, ওই মসজিদের দায়িত্বশীল বলে এই বক্তব্য আমার পছন্দ হয় নাই, আল্লাহর কসম এটা ওই মুতাল্লির মসজিদ হতে পারে, এটা কমিটির মসজিদ হতে পারে, আল্লাহর মসজিদ কচ্ছিন কালো হবে না। আল্লাহর মসজিদ তো সেটাই উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি, যেটা প্রথম থেকে কার ভয়ের জন্য তৈরি হয়েছে? আল্লাহর ভয়ের জন্য তৈরি হয়েছে। এই জন্য আমি বলবো মসজিদের দায়িত্বশীল কোন সুদের সাথে লেনদেন করা ব্যক্তি থাকতে পারবে না, নাহলে কিয়ামতের দিন আপনি ধরা পড়বেন। আর যদি ঠিক মতো মসজিদ দায়িত্ব পালন করেন, সভাপতি, এখন তো গণতন্ত্র ঢুকছে মসজিদ, আবার সভাপতির বাচ্চা দিয়ে বলছি, আমরা যদি ইসলাম আনতাম তাহলে আমরা বলতাম মুতাওয়াল্লি, হ্যাঁ, বাইতুল মালের হেফাজতকারী। কথা বুঝতে পেরেছেন কিনা? তো আব্রাহাম লিঙ্কন তো ঢুকে পড়ছে, তাই আব্রাহাম লিঙ্কন ভাষা দিয়ে বুঝাই। মসজিদের সভাপতি, মুতাওয়াল্লি, সেক্রেটারি, তারা যদি মসজিদকে সঠিকভাবে সংরক্ষণ দেখাশোনা করে, তাদের কি তাহলে ফজিলত নেই? কত বড় ফজিলত বুখারীতে রয়েছে। আল্লাহর আরশের নিচে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। কয়জন ব্যক্তি? এর মধ্যে একজন হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলো রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যেই হৃদয়ে, যেই মানুষের হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। জোহর শেষ হয়েছে, আমি কখন আসরের নামাজে ঢুকবো, সুতরাং জবাব, তুমি তোমার কলব কি কোনো মেয়ের কাছে জমা দিও না। তোমার কলবকে যদি কোনো জায়গায়, তোমার দিলকে যদি কোনো জায়গায় লাগাতে হয়, সেই জায়গাটার নাম কি? আল্লাহর ঘর, মসজিদ। রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যার কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, ওই ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে যতজন ব্যক্তি এর মধ্যে রয়েছেন সবাই ঢুকবেন। তাহলে দ্বিতীয় পর্বে আলোচনা করেছি যারা সুদের সাথে, হারামের সাথে লেনদেন করবে আর রেহানের সাথে লেনদেন করবে। রেহান বুঝিয়ে দিই, আপনাদের এলাকায় হয়তো চাষের কোনো জমি নেই, আপনারা চাষবাস করেন না, চাষের জমি নাই, এখন তাহলে এই আলোচনা এখানে প্রয়োজন নেই। তারপরে 1 মিনিটে কথা শেষ করে দিই। যেগুলো সাধারণত দায় সুদা ঋণে নেওয়া হয়, ওই যে আপনাদের দেশে কি বলে এটাকে, জমিন কট দেওয়া না, লিজ নেওয়া বৈধ, পত্তন নেওয়া বৈধ, কিন্তু এলিকো ইন্স্যুরেন্সের আদলে হালাল ইন্স্যুরেন্স এটা বৈধ না। বিসমিল্লাহ বলে মদ খেলে মদ হালাল হয় না, শুয়োর বিসমিল্লাহ বলে জবে করলে শুয়োর হালাল হয় না। শুয়োর থাকে, মদ মদের জায়গায় থাকে। হারামকে হালাল বলা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে বাতিল মিশ্রণ করা যাবে না। তাহলে আজকের এই বক্ষমান দ্বিতীয় পয়েন্টে শুনলাম, সুদের সাথে লেনদেনকৃত কোনো ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক।